লিওনেল মেসির আসল পজিশনটা কি? মেসি ফ্যানদের দাবি মেসি মূলত মিডফিল্ডার, এই মিডফিল্ডে খেলেই সে বুড়ি বুড়ি গোল করে। রাইভাল ফ্যানদের দাবি মেসি মূলত স্ট্রাইকার, সে স্ট্রাইকিং খেলে দেখে এত গোল পায়। একই মানুষের একই খেলা সবাই দেখে, তারপরও কেন এই বিপরীতমুখী দাবি? আমাকে যদি প্রশ্ন করা হয় মেসির আসল পজিশন কি, আমি বলবো মেসি হচ্ছে ক্লাসিক গোল স্কোরিং নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার। এখানে একটু খেয়াল করেন, আমি কিন্তু ক্লাসিক শব্দটা ইউজ করছি। আমি যখনই ক্লাসিক শব্দটা ইউজ করছি তার মানে ধরে নিতে হবে আমি কিন্তু প্রেজেন্টে নাই, আমি কিন্তু পাস্টে চলে গেছি। এই ক্লাসিক নাম্বার 10দের খেলা কিরকম ছিল? এরা মূলত স্ট্রাইকারদের পিছনে খেলতো, সেখান থেকে তারা প্লে মেকিং করতো এবং মাঝে মধ্যে গোলও করতো। ক্লাসিক নাম্বার 10দের এক্সাম্পল যদি দেই এবং 80-র দশক থেকে যদি শুরু করি, প্লাতিনি, জিকো, ম্যারাডোনা, সক্রেটিস, গুলি, জিদান, ভেরন, রুই কস্তা, কাকা, রিভালদোদের নাম আসবে। এই নাম্বার 10দের আবার দুইটা ট্যাব ছিল। একটা ট্যাব ছিল অ্যাটাকিং মিডফিল্ডার, এরা ছিল দলের মেইন ক্রিয়েটিভ মিডফিল্ডার, এরা হাফ লাইনের নিচে নামতো না এবং বক্সের বাইরে থেকে মূলত চান্স ক্রিয়েট করতো। এদের এক্সাম্পল যদি দেই, জিদান, রিকুয়েলমে, রুই কস্তা। আবার আরেকটা টাইপ ছিল, এদেরকে বলা হতো সেকেন্ড স্ট্রাইকার, এরা নিচে নামে প্লেমেকিং করতো, আবার গোলের জন্য বক্সেও ঢুকতো। এদের এক্সাম্পল যদি দেই, টোট্টি, দেল পিয়েরো, ভেজিও, ভার্কেন, এদের নাম নিতে হবে। এখন সেকেন্ড স্ট্রাইকার যে নিচে নামতো তাদের অ্যাটাকিং মিডফিল্ডার ডিফেন্সটা কি ছিল? অ্যাটাকিং মিডফিল্ডাররা ওরা বক্সে ঢুকতো না, কিন্তু এরা বল হোল্ড করতো, নিজের টিমমেটদেরকে ফ্রি করে দিত। সেকেন্ড স্ট্রাইকাররা যখন নিচে নামতো তখন তারা খুব বেশিক্ষণ বল হোল্ড করতো না, সেখান থেকে একটা ডাইরেক্ট ভালো পাস দিত অথবা সেখান থেকে ড্রিবলিং শুরু করতো। আবার এরা বক্সে ঢুকতো, রেগুলার বেসিসে গোলও করতো। এখন মেসির সাথে কিন্তু মিলে এই সেকেন্ড স্ট্রাইকারদের বেশি। 2010-11 পর্যন্ত যে মেসিকে আমরা দেখছি সেই মেসিকে বলা যায় যে এই মেসি কিন্তু সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ড সেকেন্ড স্ট্রাইকার নাম্বার 10 ছিল। কিন্তু 2010-11 পরে যে মেসিকে আমরা চিনি সেই মেসিকে এক্সপ্লেইন করতে এই নাম্বার 10 এর লিস্টটা আরেকটু ছোট করতে হবে। এই ক্লাসিক নাম্বার 10দের ছোট্ট একটা অংশ হাফ লাইনে খেলা শুরু করে প্লেমেকিং করতো, চান্স ক্রিয়েট করতো এবং একই সাথে বক্সে ঢুকে গোল করে সেই অ্যাটাকটা কমপ্লিটও করতো। এদের দলে গেম প্ল্যানটাই এরকম থাকতো যে এরা দলের মেইন প্লেমেকার হিসেবে খেলবে, মেইন চান্স ক্রিয়েটর হিসেবে খেলবে, আবার একই সাথে দলের একজন টার্গেট স্কোরারও থাকবে। এই এরকম প্লেয়ারদের লিস্ট যদি ধরি, 80-র দশকের জিকো, প্লাতিনি, সক্রেটিস থেকে শুরু করে মডার্ন টাইমের রিভালদো, কাকাদের নাম মেনশন করতে হয়। এই প্লেয়াররা একাধিক সময়ে তাদের দলের হাইয়েস্ট স্কোরারও হন। ফর এক্সাম্পল, প্লাতিনি 80-র দশকে টানা 3বার সিরিয়ার গোল্ডেন বুট জিতেন। 1984 সালের ইউরোতে ফ্রান্স যেই শিরোপাটা জিতে ঘরের মাঠে, সে টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার কিন্তু ছিলেন এই মিশেল প্লাতিনি, যিনি কিনা একই সাথে দলের মেইন প্লেমেকার এবং মেইন স্কোরারও ছিলেন। তাদের দলের টেকটিক্সটা এরকম থাকতো, তারা হাফ লাইন থেকে প্লেমেকিং করবেন ঠিকই, কিন্তু বল যখন অ্যাটাকিং থার্ডে থাকবে তখন অ্যাটাকিং থার্ডে হয়তো বা এক বা একাধিক প্লেয়ার সেখানে প্রেজেন্ট আছে, বাট এই প্লেয়াররা এই নাম্বার 10দের জন্য ওয়েট করবে কখন তারা বক্সের ভিতরে ঢুকবে অথবা বক্সের কাছাকাছি আসবে। যখন তারা বক্সের ভিতরে ঢুকবে অথবা বক্সের কাছাকাছি আসবে তখন বলটা নাম্বার 10কে রিটার্ন দেওয়া হতো এবং নাম্বার 10 সেখান থেকেই গোলের অ্যাটেম্প নিত। কখনো সে বক্সের ভিতর থেকে গোল করতো, কখনো বা সে বক্সের বাইরে থেকে গোল করতো। এখন আসি লিওনেল মেসির বেলায়। লিওনেল মেসির ওপেন প্লে গোলগুলোর প্যাটার্নগুলো যদি দেখি, ঠিক এই প্যাটার্নের সাথে কিন্তু মিলে। 2010-11 পরবর্তী মেসি প্রায় সময় মিডফিল্ডের নিচে নেমে আসতো, মিডফিল্ডের নিচে এসে যে মিডফিল্ডার আছে তাদের সাথে 1-to-1 পাসিং করতো, কখনো বল হোল্ড করে তার বাকি টিমমেটদের সে ফ্রি করে দিত, তারপরে সে একটা ভালো থ্রু বল, ভালো একটা লং বল খেলে বলটা অ্যাটাকিং থার্ডে নিয়ে যেত। তারপর দেখা যেত যে মেসির সামনে অলরেডি 2-3 জন তার টিমমেট আছে, কিন্তু তারা গোলের জন্য অ্যাটেম্প না নিয়ে বলটা সেখানে হোল্ড করে রাখছে, ওয়েট করতেছে মেসি কখন বক্সে ঢুকবে। মেসি যখন বক্সে ঢুকবে অথবা বক্সের আশেপাশে যেত তখন তারা বলটা মেসিকে আবার রিটার্ন দিত এবং মেসি সেখান থেকে কিন্তু গোলের ট্রাই করতো। এই প্যাটার্নটা কিন্তু এই 80-90 দশকের জিকো, প্লাতিনি, সক্রেটিস কিংবা রিভালদো, কাকাদের সাথে মিলে। তার মানে কি, মেসির খেলা স্টাইল হচ্ছে এই ক্লাসিক গোল স্কোরিং অ্যাটাকিং মিডফিল্ডারদের মতো, যারা কিনা একই সাথে প্লেমেকার ছিল এবং একই সাথে তাদের দলের মেন স্কোরারও ছিল। এখন বলতে পারেন যে এই ক্লাসিক মিডফিল্ডাররা কিন্তু মেসির মতো এত অলস না, তারা কিন্তু মেসির মতো হাইটাটা বেড়াইতো না। এইখানে কিন্তু দুই সময়ের যে ফুটবলের পার্থক্যটা সেটা চলে আসে। মেসির সময় ফুটবলটা হচ্ছে গিয়ে হার্ড প্রেসিং এবং হাই ওয়ার্ক রেটের সময়,
এই সময় অফ দ্য বলে অ্যাটাকারকে সবসময় হাই প্রেসিং করতে হয়, বল লুজ করলে কাউন্টার প্রেসিং করতে হয় এবং অফ দ্য বলে ট্র্যাক ব্যাক করে ডিফেন্সও করতে হয়। অনেক অ্যাটাকারকেই দেখা যাচ্ছে তাদের অপোনেন্ট টিমের কোনো স্পেসিফিক প্লেয়ারকে কিন্তু মার্ক করে রাখতে হয়। কিন্তু আমি যে সময়ের কথা বললাম, যে ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডারদের কথা বললাম 80s 90s কিংবা 2010-এর আগের সময়টায়, সেই সময়টা কিন্তু এই হার্ড প্রেসিং ফুটবল ছিল না, এই কাউন্টার প্রেসিং ফুটবলটা ছিল না, খুব কম ইউজ হইতো। এবং প্লেয়াররা কিন্তু খুব দরকার না পড়লে কিন্তু তারা কিন্তু ট্র্যাক ব্যাক করতো না, তারা নিচে নেমে ডিফেন্ডিং করতো না, কাউকে স্পেশালি মার্ক করতো না। যেই কারণে এই প্লেয়ারদেরকে বলা হয় ক্লাসিক অ্যাটাকিং মিডফিল্ডার অথবা ক্লাসিক নাম্বার 10, কারণ এরা ছিল দলের সবচেয়ে স্কিলফুল প্লেয়ার এবং এই স্কিলফুল প্লেয়ারের এনার্জিটা সেভ করে তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা কাজে লাগিয়ে কিন্তু ম্যাচ রেজাল্টটা বের করার চেষ্টা করা হতো এবং টিমগুলোর ট্যাকটিক্স তো থাকতো সেরকম এরকম নাম্বার 10 বেসড। কিন্তু 2010 পরবর্তী এই মডার্ন ফুটবলে সেখানে কিন্তু হার্ড প্রেসিং, কাউন্টার প্রেসিং, ট্র্যাক ব্যাক, টোটাল টিম গেমটা চলে আসছে, যেখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সটা ইউজ হয় খুবই কম। সেখানে মেসির মতো একদম এক্সেপশনাল প্লেয়ার, যে কিনা একই সাথে টপ ক্লাস প্লেমেকার, টপ ক্লাস ড্রিবলার এবং টপ ক্লাস ফিনিশার, তার স্কিলটা ইউজ করার জন্য কিন্তু তার এনার্জিটা কিন্তু সেভ করে রাখা হয়। তাকে দিয়ে কিন্তু সেরকম হার্ড প্রেসিং করানো হয় না, তাকে কিন্তু সেরকম হাই ওয়ার্কআউট দেওয়া হয় না। মেসি জাস্ট করে, সে কিন্তু পিচের মধ্যে তার এনার্জিটা সেভ করে রাখে এবং সেই এনার্জিটা সে কাজে লাগে যখন তার বল টিম পজিশনে থাকে, তার বল পায়ে আসে সেই মোমেন্টটায়। সো আলটিমেটলি মেসি কি? মেসি হচ্ছেন একজন ক্লাসিক গোল স্কোরিং নাম্বার 10 অ্যাটাকিং মিডফিল্ডার এবং এই ক্লাসিক নাম্বার 10 এটা হচ্ছে একটা আর্ট, যেই আর্টের আর্টিস্টরা অলরেডি 2010 সালের আগে কিন্তু ম্যাক্সিমাম অবসর চলে গেছেন, কিন্তু মেসি এখনো স্টিল রানিং 38 বছর বয়সে এই আর্টটা কিন্তু সে ধরে রাখছে। এই আর্টটা মেসির বিদায়ের সাথে সাথেই একেবারে বিদায় নিবে, যদি না কেউ কালে ভদ্রে কোনো একটা প্লেয়ারকে এরকম ক্লাসিক নাম্বার 10 হিসেবে ইউজ করে। আনটিল নাও আমাদের সবার উচিত মেসির এই ক্লাসিক রোলটা এনজয় করা, মেসি যতদিন ঠিকমতো খেলে যায়।